সকাল ৮টা থেকে শুরু হয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকা ২৪ ঘন্টার কর্মবিরতি। সে বিষয়ে আমরা আরো খবর জানবো সহকর্মী তামিম মাহমুদের কাছ থেকে। তামিম, বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকা কর্মবিরতির প্রভাব কতটা দেখছেন? সমস্যা সমাধানের কোনো চেষ্টা করছে কি কর্তৃপক্ষ? গত ৩ দিনে যে ৮ ঘন্টা করে কর্মবিরতি ২৪ ঘন্টা পার হয়েছে, সেই প্রেক্ষাপটেও যখন কোনো ধরনের উন্নতি হয়নি, তার প্রেক্ষিতে কিন্তু গতকাল আজকে পুরো দিন মানে ২৪ ঘন্টায় কিন্তু কর্মবিরতির ডাক দেয় বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এবং সকাল ৮টা থেকে কিন্তু চট্টগ্রাম বন্দরের যেই ৬টি গেট আছে, কোনো গেট দিয়ে কিন্তু কোনো ধরনের পণ্যবাহী গাড়ি প্রবেশ করেনি এবং পণ্য নিয়ে কোনো গাড়ি কিন্তু বের হয়নি। এছাড়াও চট্টগ্রাম বন্দরের যে জেটিগুলো আছে, জিসিবি, সিসিটি বা এনসিটি যে জেটিগুলো আছে, সেই জেটিতেও কিন্তু কোনো ধরনের পণ্য খালাসের কোনো কার্যক্রম আমরা দেখতে পাইনি। এমনকি শ্রমিকরাও কিন্তু বন্দরের ভিতরে প্রবেশ করলেও সাইন করে তারা বের হয়ে চলে আসে। এছাড়া আমরা চট্টগ্রাম বন্দরের এই বাইরে কিন্তু দেখছি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কেননা গতকালকে কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে এই যে আন্দোলনকারী যারা আছে তারা যদি তাদের অবস্থান থেকে সরে না আসে, তবে বন্দর কর্তৃপক্ষ কিন্তু কঠোর অবস্থানে যাবেন। এছাড়াও আমরা গতকালকে নৌ উপদেষ্টাও কিন্তু বলেছেন যারা আন্দোলনকারী আছে তারা যদি এই মানে দ্রুত সময়ের মধ্যে সরে না আসে, তারাও কিন্তু কঠোর অবস্থানে বাধ্য হবে। তবে কর্মচারী যারা এই আন্দোলনের সাথে জড়িত এবং শ্রমিক কর্মচারী আছে তারা বলছেন বিদেশি কোম্পানির সাথে যে ইজারা দেওয়া যে চুক্তি, সেই চুক্তি প্রক্রিয়া থেকে তারা যদি দ্রুততম সময়ের মধ্যে সরে না আসে, তবে তারা এই অচল অবস্থা চলমান রাখবে। এবং যদি এই যারা এই সাথে এই প্রক্রিয়ার সাথে জড়িত তাদেরকেও যদি কোনোভাবেই নিষ্ক্রিয় করা না যায় বা তাদের এই প্রক্রিয়া থেকে সরিয়ে আনা না হয় এবং আইনের কাছে না সোপর্দ না করা হয়, তবে তারা এই আন্দোলন চলমান রাখবে। আমরা কথা বলেছিলাম আমদানিকারকদের সাথে, তারাও বলছেন যারা যেহেতু আরএমজি সেক্টর যেহেতু আমদানি করা পণ্য রপ্তানি করছে, তারাও কিন্তু বিপদে পড়ছে এবং চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জটের একটা বড় আশঙ্কা কিন্তু তারা করছেন। চট্টগ্রাম বন্দর থেকে এই ছিল আমার কাছে সবশেষ সংবাদ। রুবা। তামিম, আপনাকে ধন্যবাদ।